চ্যালেঞ্জ থাকলো হাটে যায় যদি ওরা যদি আমার থেকে যদি কম কম কিনে তো আমাগুলো নিবে না, দরকার নেই। আমার গরু কেন নিবে? হাটে মানে আপনি চ্যালেঞ্জ করতেছেন এখান থেকে হাটে কম পাইলে হাটে কিনবে, আপনারগুলো নেবে না? আমারগুলো নেওয়ার দরকার নেই, কোনো প্রশ্নই আসে না। হাটে কিনবে, হাটে কিনবে। এই যে হাটের থেকে রেট কম করা আছে। ভাই হাটে যাবে, দেখবে, আসি দেখবে যে না রেলে ভাই আসবে, ওদের লাভ হলে উনি আবার আসবে। আচ্ছা, যোগাযোগ নাম্বার না ভাই, চিরদিনকার করে খেতে হবে। যোগাযোগ নাম্বার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আর আমরা সামনে বেশ কিছু আগামী কুরবানি উপযোগী মাঝারি সাজের ষাঁড় গরু দেখছি। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করছেন আমাদের আজগার ভাই। 26 এপ্রিল 2025 শনিবার। আজ আমরা একটু শুরুতে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন আজগার ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, কতগুলা গরু আজকে কালেকশন করছেন? আজকে ভাই 7 পিস। 7 পিস। আচ্ছা, সব তো কুরবানির উপযোগী নাকি? সব কুরবানির উপযোগী, সব কুরবানির গরু। সব কুরবানির গরু, সব কুরবানির গরু, কুরবানির জন্য একদম উপযোগী। হ্যাঁ উপযোগী। আচ্ছা, এই যে 60টা গরুর মধ্যে একেবারে রানিং এসে দাঁতের পাবে কয়টা? দাঁত আমরা 6টা আছে, খালি মানে একেবারে মানে 100% দাঁতের। ওরা দাঁত দেখবে, দাঁত 6টার আছে। হ্যাঁ, আর একটা দাঁত ফাঁস হয়ে গেছে, এটা উঠে। হ্যাঁ আচ্ছা, যেটা হয় নাই ওই হিসাব আলাদা, ওটা আগর ধরবো আমরা। আর রানিং দাঁতের একদম উঠে গেছে, রানিং 6টা। রানিং 6টা দাঁত উঠছে 6টার। আচ্ছা, আমরা দেখি একটা একটা করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার। জি ভাই, এটা প্রথম নাম্বার। প্রথম নাম্বার, এটা সম্বন্ধে একটু বলেন। গরুটা দেখেন, পিওর হ্যাঁ। দেশি গরু, এটা পিওর দেশি গরু। হ্যাঁ। চোষটা দেখেন, হ্যাঁ 2 দাঁত বয়স। হ্যাঁ এই কোমলটা দেখেন, দেখছেন? হ্যাঁ গরুতে কিন্তু মাংস লাগা আছে। এখনকার গরু সব তো মাংস কিনতে হবে। এখনকার গরু ভাঙা চলবে না, সব মাংস আলা গরু কিনতে হবে। হুম সময় তো নাই। হুম সময় নাই। এই গরুটা দেখেন, বডিটা দেখেন। এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার। এই যে শিং মাথা দেখছেন, এই যে শিং মাথা, চোষ, বডি, হ্যাঁ, হাত পা, কোনো খুঁত নাই, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। স্পট নাই। এগুলো পিওর দেশি, পিওর দেশি, পিওর দেশি ভাই। 1 নাম্বার সিরিয়ালের। হ্যাঁ, যে বডি ডবল বডি কিন্তু একবার ডবল বডি। আচ্ছা, আর মোটা গরু। হ্যাঁ, দুটো আগে একটু দেখেন, দেখছেন গরুটা কি আছে? না ঠিক আছে। ব্যাটারি তো 2টা। হ্যাঁ, নিখুঁত, দুটো একেবারে নিখুঁত, নিখুঁত গরু ভাই। যারা 1 নাম্বার। কুরবানি গরু তো নিখুঁত ছাড়া দেওয়া যাবে না, দেওয়া যাবে না। দেওয়া যাবে না। আচ্ছা, 1 দেখছি আমরা। এই 1 নাম্বার। এটা 2 নাম্বার গরুটা দেখেন। হ্যাঁ, 2 নাম্বারটা শাহিওয়ালা পার্সেন্টেজ আছে না? হ্যাঁ, একটু আছে, হালকা একটু শাহিওয়ালা পার্সেন্টেজ আছে। হ্যাঁ, সিরিয়ালের 2 সিং হয়ে গেছে। হ্যাঁ, শিং মাথা দেখছেন? আচ্ছা, হ্যাঁ। আর দাঁতের বিষয়টা? 2 দাঁত, রানিং 2 দাঁত। রানিং 2 দাঁত। হ্যাঁ, এই যে শিং মাথা দেখছেন? হ্যাঁ এই যে বডি দেখছেন? হ্যাঁ এই যে কোমলটা দেখেন, এই যে কোমল হুম দেখছেন? এই যে কোমলটা, হুম এই যে ঠিক আছে। 2 নাম্বার এটা। এই যে চামড়া দেখেন, দেখছেন? চামড়া প্রতিটা গরুর চামড়া দেখেন, নিখুঁত মানের। একবারে নিখুঁত ভাই। আচ্ছা, 2 এটা। এটাও চামড়াটা টানা নিয়ে হ্যাঁ, না ঠিক আছে। চামড়া দেখেন। আচ্ছা, সরাই দেন দেখি আমরা। লেজ গুলো দেখেন, গরুর লেজ, হ্যাঁ, হাত পা, বডি ডবল বডি। হ্যাঁ। দেখেন গরুতে মাংস লাগা আছে, সরাই দেন, আরো সরাই দেন। একবারে মাংস লাগা আছে দেখেন। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার। এটা 2 নাম্বার গরু। এটা একটা দেশাল জাতের, সব ঠিকঠাক আছে, একবারে নিখুঁত। 2 দাঁত বয়সের। হ্যাঁ, ঠিক আছে না ভাই, 2 দাঁত বয়স। হ্যাঁ, গরু হাত পা বডি, হ্যাঁ, কুরবানির গরুতে এগুলো দিতে হবে, কুরবানি গরু এগুলাই। এগুলাই। এই দেখেন, এটা হচ্ছে 2 নাম্বার। এটা 2 নাম্বার। আচ্ছা, 2 দেখলাম আমরা। আচ্ছা, সরাই দেন। 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার গরুটা দেখেন। হ্যাঁ, এটা 3। এই দেখেন চোষটা দেখেন। হ্যাঁ, 3 নাম্বার, সিং হয়ে গেছে, সিং হয়ে গেছে, চূড় আছে, 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। 2 দাঁত। 3। এই দেখেন চোষটা হ্যাঁ। দেখেন, এই দেখেন হ্যাঁ, চোষটা দেখেন, গরুর ঝুলটা দেখছেন? ঝুলটা আছে। 3 নাম্বার দেশি জাতের, দেশি, পিওর দেশি, পিওর Pure দেশি। দেশি। মাংস লাগা আছে গরুতে, মাংস একবারে লাগানো লাগা আছে, মোটামুটি ঠিকঠাক আছে। দেখেন, মানুষ মনে করবে যে কোনো বিধা যাচ্ছে, দেখেন আছে স্পট, না না না, কোনো স্পট পাবেন না। ওটা একটু দেখে স্পট মনে হচ্ছে, তবে এটা লোমটা চান্স হচ্ছে না। না না, এমনিতে এটা হ্যাঁ, না, কোনো স্পট নাই, একবারে স্পট নাই, একবারে স্পট নেই। 3 এটা। স্পট নাই, ফুট নাই। গরুটা আচ্ছা। দেখেন মাংস লাগা আছে, হ্যাঁ। 2 দাঁত বয়স। গরু কোয়ালিটি দেখেন, কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি দেখেন, কোয়ালিটি দেখেন। গরু সব উঁচা ঠিকঠাক লম্বা আছে। দেখেন। হ্যাঁ, একবারে উঁচা লম্বা গরু, একেবারে উঁচা লম্বা। একবারে উঁচা লম্বা, বডিও ভালো আছে, হুম, গরু চামচটা ভালো আছে। আচ্ছা, 3 এটা। 3 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা, 4 নাম্বার এটা। 4 নাম্বার এটা। এটা দাঁতের বিষয়টা? এটা বললাম যে দাঁত ফাঁস, হ্যাঁ, এটা কিন্তু দাঁতটা এটা পড়ে যাবে কিন্তু। এই যে হ্যাঁ। এই দাঁতটা দেখেন, এই দেখেন, হ্যাঁ, এই দেখেন দাঁতটা, এই দেখেন ফাঁক হয়ে গেছে, আচ্ছা। দাঁতটা ফাঁক হয়ে গেছে। সিরিয়ালের 4 এটা। 4, এই দেখেন, হ্যাঁ, দেখছেন গোটা? আচ্ছা, তার মানে এটা দাঁত হয় না, বাকি সবগুলো দাঁতের। হ্যাঁ, দাঁত ফাঁস, দাঁত ফাঁস, দাঁত ফাঁস, কুরবানির গরু, কুরবানির জন্য উপযুক্ত। কুরবানি 2.5 বছর বয়স হুম। গরু। 4 নাম্বার এটা। দেখছেন? এটা একটা দেশাল জাতের। প্রিয় দেশের মাংস দেখেন কিভাবে মাংস লাগা আছে, হ্যাঁ, মাংস লাগানো আছে। মাংস লাগা দেখেন, এই দেখেন চোচা দেখছেন? হুম, দেখছেন? এই দেখেন সব সুস্থ সবল আছে, একবারে নিখুঁত, একেবারে নিখুঁত। নিখুঁত। গরুটা দেখেন খালি, দেখছেন গোটা তো গরুটা মাংস, হুম, গরুটা চোচা দেখছেন? হ্যাঁ, দেখছেন চোষটা, মাথা দেখছেন, আর কোমলটা দেখছেন? হ্যাঁ, পুরো হাত পা বডি হ্যাঁ, একবারে নিখুঁত। একেবারে যে ভাই নিখুঁত। আসবে
গরুগুলা দেখে নিবে। দেখে নিবে। দেখছেন সিরিয়ালের এটা হচ্ছে, এটা হলো আপনার 4 নাম্বার। 4 নাম্বার 4 নাম্বার দেশি জাতের। দেশি জাতের। আচ্ছা 5 নাম্বার এটা, 5 নাম্বার এটা 2 দাঁত, 2 দাঁত। সিরিয়ালে 5 নাম্বার দেখেন, রানিং 2 দাঁত বয়স। রানিং 2 দাঁত। হ্যাঁ। কম্বল দেখেন, হ্যাঁ, দেখছেন কম্বল, হুম এই চোচা দেখছেন, হুম এই কম্বল দেখেন, হুম, ওটা উঁচুটা দেখেন, গরুটা উঁচা আছে ভালো। ওটা উঁচুটা দেখেন, সিরিয়ালে 5 নাম্বার। গরুটার শিং দেখছেন, শিং হ্যাঁ, দেখছেন, হ্যাঁ। এই চোচ চোর আছে, পিওর দেশাল, পিওর দেশাল। একবার পিওর দেশাল। 5 নাম্বার 5 নাম্বার গরুটা লেজ ঠিকঠাক আছে, সব পাও লেজ হুম, সব কিছু নিখুঁত গরু, সব নিখুঁত, একবারে নিখুঁত, একেবারে সুস্থ সবল, একবারে নিখুঁত। একেবারে নিখুঁত সুস্থ সবল। সিরিয়ালের 5 নাম্বার এটা একটা দেশাল জাতের, পিওর দেশাল। পিওর দেশাল। আচ্ছা 5 দেখি আমরা। হ্যাঁ 5। আচ্ছা তারপর সেটা 6। এই দেখেন চোচাটা, এই দেখেন ঠিক আছে 6 এটা। 6 নাম্বার গরুটা দেখেন, এটাও 2 দাঁত, 2 দাঁত ভাই। একেবারে এসে দাঁত পাবে। তাহলে এটা হ্যাঁ, একটা দাঁত রানিং দিয়ে জাতের। দিতে হবে। হ্যাঁ দেখা তো তাকে, এই যে দাঁত দেখেন, ক্যামেরা এসে দেখছেন দাঁত, 4 দাঁত হচ্ছে, 4 দাঁত হচ্ছে। গরু পুরো সিয়া নাই। আচ্ছা সিরিয়ালের 6 নাম্বার দেশি জাতের। দেখছেন, আচ্ছা দেখছেন হ্যাঁ এই যে চোষটা দেখেন, হ্যাঁ শিং মাথা দেখেন, হ্যাঁ শিং মাথা বডি, হ্যাঁ গরু দেখেন, গরুতে মাংস লাগা আছে কিনা দেখেন, হ্যাঁ। গরুতে মাংস লাগা আছে কিনা দেখেন, দেখেন সিরিয়ালের 6 নাম্বার দেখেন, রানিং 2 দাঁতের পরে 4 দাঁত হচ্ছে। এটা 4 দাঁত হচ্ছে, দেশি জাতের, পিওর দেশি ভাই, পিওর দেশি, পিওর দেশি, পিওর দেশি, সব ঠিকঠাক আছে, সব ঠিক দাঁত, নিখুঁত। আচ্ছা দেখছেন। তার পাশেটা এটা সর্বশেষ এটাও 2 দাঁত, 2 দাঁত এই দেখেন সিংহের মাথা 7 নাম্বার। হ্যাঁ মাথার মডেল গুলা দেখছেন ভাই, গরুগুলা এই দেখ চোষটা দেখেন, চোষটা দেখেন, গোটা চোষটা দেখেন, চোষ না না এটা সর্বশেষ 7 নাম্বার। এটা 7 নাম্বার 7 নাম্বার দেখি এই সাইডে সরা দেন। 7 এটা, দেখেন, এটাও রানিং 2 দাঁতের, রানিং 2 দাঁত, শিং মাথা শিং আছে, চুর আছে, দেখেন মাংস লাগা আছে কিনা গরুতে, মাংস মোটামুটি লাগানো আছে। মাংস লাগা আছে। আচ্ছা তাহলে সর্বশেষ 7 হচ্ছে এটা, 7 নাম্বার এটা সরাই দেন দেখি। দেখেন, 7 দেখছি আমরা, এটা 7, জি এটা 6, এটা হলো 6, 6 তার পাশে এটা 5। তারপর 5 দেখেন, হ্যাঁ এটা 4, এটা 4 দেখেন, 4 এটা 3, এটা 3 দেখেন, 3 এটা 2, এটা 2, 2 এটা হলো আর এটা প্রথম নাম্বার। প্রথম নাম্বার। তাহলে টোটাল গরু হচ্ছে 7 পিস, 7 পিস। 7 পিসের মধ্যে একটা বললেন দাঁত ফাঁস, হ্যাঁ বাকিগুলো সব 2 দাঁতের, সব 2 দাঁতের, সব কুরবানির গরু। সব কুরবানির জন্য গরু। ভাই সময় তো নাই এখন, হ্যাঁ। এখন মনে করছে আপনার মনে করছে মাস দেড়েক মতন সময় আছে, হ্যাঁ মাস 1.5 থেকে কম আছে সময়। আমরা 1 মাস 5 দিন সময় ধরতে পারি, কারণ কুরবানির জন্য কিছু সময় রাখতে হবে। 5 দিন হলো 10 কেজি করে মাংস লাগাতে পারবে না, হ্যাঁ কোনো ব্যাপার না, 10 কেজি করে মাংস লাগাইতে এগুলো গরু, 10 কেজি করে পার পিস ধরানো যাবে মাংস 10 extra। কেজি 10 কেজি করে মাংস লাগায় গরুটা, তাতে কি হবে, বিশাল হয়ে যাবে। আচ্ছা তা এখন কতটুকু করে মতো হতে পারে? এগুলো গরুর মাংস ভাই এখানে আমার এখানে এই যে একটা হ্যাঁ। 2টা, হ্যাঁ। এগুলো 110 কেজি করে, 110 কেজি করে 3টা আসতে পারে, এই 110 কেজি, মানে সেট সহ, না না সেট বাদ দে, সেট বাদে। সেট বাদ দিয়ে 100 কেজি, এই 110 কেজি, হ্যাঁ আর এগুলো আছে না, এটা 100 কেজি করে সেট, এগুলো 100 কেজি করে। এই যে একটা 2টা আচ্ছা। 4টা, এভারেজে কতটুকু করে আসতে পারে একটা চোখের আইডিয়া? এগুলা 108 কেজি করে, 108 কেজি করে একটা চোখের আইডিয়া। চোখের এখান থেকে 2-4-5 কেজি এদিক সেদিক হবে। আর 2-4-5 কেজি তো কম বেশি কম বেশি হবে। স্বাভাবিক, বুঝছেন? আর আচ্ছা এখন বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো? বাজারে তো ভাই দাঁতের গরু চাহিদা বেশি, হ্যাঁ আর এখনকার গরু তো সব টেম গরু, হ্যাঁ। এখন তো আর ভাঙ্গা গরু চলতেছে না, চলছে না। আর টেম গরুতে এখন সব চাহিদাটা আছে। হ্যাঁ আর আমাদের কথা হলো ভাই চিপ রেটে কিনতে হবে, চিপ রেটে দিতে হবে, দিতে হবে। আমাদের এই খামারি ভাইলা নিবে, হ্যাঁ ওরা জন্য নিকে লাভ করতে পারার জন্য আবার আসতে পারে, আবার আসতে পারে। আসতে পারে। আচ্ছা আর মেন কথা হলো কি কম রেট না দিলে তো হবে না, হবে না। কত করে পার পিস রেট পার আজকে? পিস ভাই হ্যাঁ। এগুলো গরু আমি অনেক ভাই মনে হয় 7টা আছে, তো ভাই 7টা গরু কিনে দিচ্ছেন, আরো 3টা বা আরো 5-7টা দেন, হ্যাঁ। ইনশাআল্লাহ দেওয়া যাবে, দেওয়া যাবে কালেক্ট গরু করে। কালেকশন করা কালকে কিছু গরু চলে আসবে, হ্যাঁ, হ্যাঁ। দেওয়া যাবে, সমস্যা নাই। এগুলো পার পিস বুঝছেন 75,500 টাকা করে, 75,500। এখান থেকে আলোচনার কিছুটা সুযোগ আছে? আলোচনা সেরকম সুযোগ নেই, তাহলে 85 দিতে হইতো, সেরকম সুযোগ নাই। তাহলে 85 দিতে হবে, আচ্ছা তাহলে মানে আলোচনা হালকা হবে। পাতলা কিছুটা আছে নাকি? হালকা পাতলা কিছু দেওয়া যাবে, কিছুটা সামান্য বেশি কিছু সামান্য, দেওয়া বেশি কিছু না। যাবে, বেশি কিছু দেওয়া যাবে। তাহলে পার পিস রেট বললেন 75,500, 75,500 পার পিস। টোটাল গরু আমরা দেখলাম 7টা, 7টার মধ্যে একটা বললেন দাঁত ফাঁস, আর বাকিগুলো হচ্ছে দাঁতের। দাঁতের আমাদের যে কয়টা গরু প্যাকেজ দিছি ভাই, হ্যাঁ 80 আনা বায়না, মনে করে কেউ বায়না করো, কেউ 80 বায়না করো না, 80 নেওয়া যায়, হ্যাঁ। কিন্তু উনি বায়না করলে ভালো হবে, তার কারণ এর আগে 2টা পার্টি আসছে, হ্যাঁ বায়না করছে একজন, হ্যাঁ উনাকে তো মালটা দিতে হবে, যে বায়না করছে অবশ্যই আর উনাকে আমি বলছি যে আপনি বায়নাটা করেন, হ্যাঁ। বায়না না করলে তো আমরা তো
দিতে পারতেছি দিতে পারছেন না। এইখানে ওরা ওই ভাইও চলে আসছে যে এইভাবে চলে এখানে আসি তখন মন খারাপ হোক আপনার সাথে আমার দরদাম হয়ে গেছে আপনি আমাকে দিতে দিল না কেন মানে তার মানে যারা আগে বায়না দিবে অবশ্যই তাদের জন্য হ্যাঁ এই গরুটা যে সর্বপ্রথম বায়না করবে গরুটা তার তার হবে। এখানে ৭৫,৫০০ টাকা পার পিস গরু দিছি হ্যাঁ। যদি ওরা হাটে যাবে এটা চ্যালেঞ্জ থাকলো হ্যাঁ, হাটে চ্যালেঞ্জ যাবে, থাকলো। হাটে যায় যদি ওরা যদি আমার থেকে যদি কম কিনে তো আমার গরুটা নিবে না দরকার নেই আমার গরু কেন নিবে হাটে মানে কিনবে। আপনি চ্যালেঞ্জ করতেছেন এখান থেকে হাটে কম পাইলে হাটে কিনবে, আপনারগুলো নেবে না। আমার গুলো নেওয়ার দরকার নেই কোনো প্রশ্নই আসে না হাটে কিনবে হাটে কিনবে। এই যে হাটের থেকে রেট কম করা আছে ভাইয়া হাটে যাবে দেখবে আসি দেখবে যে না রেট লাগবে ৭৫,৫০০ সীমিত লাভ যে ভাই আসবে ওদের লাভ হলে উনি আবার আসবে আবার আসবে। আচ্ছা, ব্যবসাটা যোগাযোগ নাম্বারটা একদিনের না ভাই চিরদিনকার করে খাইতে হবে যোগাযোগ নাম্বারটা দেন। 0171 0171 848 848 77 77 01 01। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে যে ধরনের করবেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন।